যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা হচ্ছে সুলেখা। সুলেখা মানে সুকান্ত সেতু, একদম সুকান্ত সেতু থেকে 50 মিটারের মধ্যে আজকে আমরা একটি ফ্ল্যাটের ভিডিও করতে এসেছি। এখান থেকে যাদবপুর 8 ফিট ডিস্টেন্স 150 মিটার, আর যাদবপুর স্টেশনও মোটামুটি 150 মিটারের মতন। নিয়ারেস্ট বাজার বলতে এখানে সুকান্ত সেতুতেই বড় বাজার বসে, এছাড়া যাদবপুরের বাজার আছে। আর এলাহাবাদ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তার এটিএম, নার্সিং হোম সবই একদম পায়ে হাঁটা ডিস্টেন্সের মধ্যে আপনারা পাবেন। এছাড়া হোটেল আছে, সোনার দোকান সেনকো গোল্ড আছে, সবই হাতের কাছে আছে। তো চলুন আমরা ফ্ল্যাটের দিকে যাই, সঙ্গে থাকুন। টাটা এখনকার মতো। গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি রামকৃষ্ণ উপনিবেশ, মানে এটা হচ্ছে যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে ঠিক একটা স্টপেজ পরে সুলেখারই পিছন দিকটায়। আমি আপনাদের সবই দেখাবো। তো আমি এখন বর্তমানে যে পজিশনে দাঁড়ানো, এটা সেই বিল্ডিংয়ের ছাদ থেকে আজকের ভিডিওটি শুরু করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তবে আমি বিল্ডিংয়ের ছাদটা আপনাদের একটু দেখিয়ে দিই। এইদিকে দেখুন, পুরোটাই বাউন্ডারি ওয়াল করা, আর পুরো ছাদটা জল ছাদ করে এখানে হিটপ্রুফ করে দেওয়া রয়েছে, আশা করি বুঝতে পারছেন। আর এখানে দুখানা জলের ট্যাঙ্ক, 750, 750, 1500 লিটারের আপনারা পেয়ে যাচ্ছেন। আর এদিকে তো বাউন্ডারি ওয়ালটা দেখালামই আপনাদের। আর আমি যেই পজিশনটায় দাঁড়ানো, এখান থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন। তাও আপনাদের একটু জুম করে দেখানোর আগে বাদিকটা দেখাবো। এটা হচ্ছে সুলেখা যে কমপ্লেক্সটা আছে, মানে সুলেখা মেন রাস্তার উপর যে কমপ্লেক্সটা, এটা হচ্ছে সেই কমপ্লেক্স। আর এখান থেকে একটু জুম করে দেখাই, এই দিকটা তো পুরো ওপেন আপনারা পাচ্ছেনই। প্লাস এটা দেখুন, এই যে ট্যাক্সিগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন রাস্তাটা। এবার আপনাদের আশপাশের ঘরবাড়িগুলো একটু দেখিয়ে দিই। আর এখান থেকে কেপিসি যে নার্সিংহোমটা আছে সেটাও পরিষ্কার আমি দেখতে পাচ্ছি, তাও আপনাদের জুম করে দেখালাম। এবার চলুন আপনাদের বাড়ির সামনে, এটা একটি কর্নার প্লট প্রপার্টি, ফার্স্ট ফ্লোর। এটির সাইজ আছে 780 স্কোয়ার ফিট। এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের রাস্তাটা, একদম কর্নার প্লট দেখে নিন। এটা একটা 14 ফুটের রাস্তা আছে, আর বাড়ির সামনে এটা একটা 8 ফুটের রাস্তা আছে। একদিকে 8 ফুট, একদিকে 14 ফুট। এই কর্নার প্লটেরই আজকে ফার্স্ট ফ্লোরের আমরা ভিডিওটা করতে এসেছি। চলুন আমরা এখন ফ্ল্যাটে যাব। এটি একটি 14 বছরের রিসেল প্রপার্টি। যিনি বর্তমান ওনার আছেন, উনি এটি বছর 4 হলো নিয়েছেন, মানে উনি সেকেন্ড মালিক। এখন যে নেবে সে থার্ড 3 নম্বর মালিক হবেন। আমরা এখন যাব ফ্ল্যাটে। ওখানে গিয়ে আমরা যিনি বর্তমান ওনার আছেন তার সাথেও কথা বলবো। এখানে কন্ডিশনগুলো দেখে নিন সব। এখানে বোঝাই যাচ্ছে একজনই আছে পুরো ফ্লোরটাতে। এটা হচ্ছে টপ ফ্লোর। আর আমরা যে ফ্ল্যাটটির ভিডিও করতে এসেছি ওটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। এই যে সোজা যে পজিশনটা, এই পজিশনটাই আজকে আমরা ভিডিও করতে এসেছি। আজকে আমরা এই প্রপার্টিটারই ভিডিও করতে এসেছি। আপনাদের প্রথমে একদম ফেসিংটা দেখিয়ে দিই। নর্থ ফেসিংয়ে আমরা এখন ঘরে ঢুকছি। এখানে দেখুন একটা উডেন ডোর লাগানো রয়েছে, আর ঠিক বাদিকে এখানে আমরা কলাপসেবল গেটও পেয়ে যাচ্ছি। আমরা এখন ফ্ল্যাটে ঢুকবো। নমস্কার দিদি। তো আমরা ঘরে ঢুকলাম। ঘরে ঢুকেই যেটা আমরা সবার প্রথমে দেখতে পাচ্ছি, একটা ডাইনিং আছে। এখান থেকে আপনাদের একটু দেখিয়ে দিই, এটা একটা বেডরুম পাচ্ছেন। এখানে একটা টয়লেট, আর ওই বেডরুমের সঙ্গে আরেকটা টয়লেট। এখানে একটা বেডরুম আছে, এই একটা বেডরুম, মানে 3টে বেডরুম, ডাইনিং কাম কিচেন। তো প্রথমে আমরা যে পজিশনটা যাব, এটা হচ্ছে কিচেনের পজিশন।
আচ্ছা দিদি, এইটা এই যে পজিশনটা আছে এখান থেকে আপনার কিচেনটার সাইজ আপনি বলতে পারবেন? হ্যাঁ, কিচেনটা হলো গিয়ে আপনার 7 ফিট বাই 5 ফিট। আচ্ছা, মানে শুধু কিচেনটা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো দিদি যেটা বললেন 7 ফিট বাই 5 ফিট, 8 ফিট বাই 5 ফিট। 8 ফিট বাই 5 ফিট হচ্ছে কিচেনটার সাইজ। এখানে দেখুন কিচেনে পুরো মডিউলার কিচেন করা রয়েছে, টোটাল সেটআপটা এখানে করা আছে, আর এখানে টাইলসও লাগানো রয়েছে। আর কিচেনের নিচটায় আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে এখানে মার্বেল লাগানো রয়েছে। তো এখান থেকে আমরা বেরিয়ে ফার্স্ট যে বেডরুম আছে, যেই বেডরুমটার সঙ্গে ব্যালকনি আছে, এই বেডরুমটাতে যাব। এটার সাইজটা বলবো তার আগে আমাদের ফেসিংটা আপনাদের একটু দেখিয়ে দিই। নর্থ ফেসিংয়ে আমরা বেডরুমে ঢুকলাম। ঢুকে যেহেতু ঘরে প্রচুর জিনিসপত্র, তাই হয়তো আপনাদের একটু বুঝতে অসুবিধা হলেও হতে পারে। আপনাদের দেয়াল আর সিলিংয়ের কন্ডিশনটা আগে দেখিয়ে দিই। আচ্ছা, আপনার এই ঘরটার সাইজ কি আছে? এই ঘরটা আছে 9 ফিট 8 ফিট 9 ইঞ্চি বাই 9 ফিট 6 ইঞ্চি। আচ্ছা, 8 ফিট 9 বাই 9 ফিট 6। এখান থেকে ঠিক এটার পিছনে আমরা একটা ব্যালকনি পেয়ে যাচ্ছি। ব্যালকনিটার সাইজটা কি আছে দিদি? ব্যালকনিটা এটা আছে 3 ফুট চওড়া। আচ্ছা, 3 ফুট চওড়া। লম্বাতে এই ঘরের মাপটা 9 ফিট 6 ইঞ্চি। আচ্ছা, 9 ফিট 6 ইঞ্চি। আর এখানে দেখুন এই ব্যালকনিটা কিন্তু রোড সাইড ব্যালকনি। এখান থেকে আরেকটা রুমের এন্ট্রি রয়েছে, ওই রুমের, ওদিক দিয়ে গিয়ে ঢুকবো। হ্যাঁ, ওই রুমের এন্ট্রি এখান থেকে রয়েছে। আমরা যাব সেই রুমে। আর এখানে আমরা যে সুইচ পাচ্ছি সব মডিউলার সুইচ। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এই ঘরে কিন্তু একটা এসির পয়েন্ট থাকছে, এসির পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা আবার ডাইনিংয়ে চলে আসলাম। এটা আচ্ছা, এই পুরো যে ডাইনিংটা আছে, ডাইনিংটার সাইজ কত আছে? এইখানটা রয়েছে 13 ফিট। মানে আপনি যেখানে দাঁড়ানো এখান থেকে ওই পর্যন্ত 13 এই ফিট? পর্যন্ত 13 ফিট। আচ্ছা, লম্বায় ওটা রয়েছে হলো গিয়ে আপনার 5.5 ফিট। ওইটা 5.5 ফিট এক্সট্রা। হ্যাঁ। আচ্ছা, আর এই পজিশনটা এইখানটা রয়েছে আচ্ছা, আমরা ঠিক কিচেনের আগে এই যে পজিশনটা, ওখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত, এটার মাপ দিদি বললেন 7 ফিট বাই 8 ফিট। তো আপনারা ফিজিক্যালি আসুন, দেখুন, পছন্দ হলে তারপর কথা বলা যাবে। আচ্ছা, আমরা এখন সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুম, এই বেডরুমটাতেও এসির পয়েন্ট করা রয়েছে। আমরা এই বেডরুমটাতে ঢুকবো। আর এটারও আপনাদের একটু ফেসিংটা দেখিয়ে দিই। এটারও ফেসিং নর্থ ইস্ট ফেসিং দেখাচ্ছে। তো এইখানেও দেখতে পাচ্ছি আমরা যখন ঘরে ঢুকলাম, এটাও পুরো বিল্ডিং মানে পুরো ফ্ল্যাটটাই কিন্তু আমরা নিচে মোজাইক পেয়ে যাচ্ছি। যেহেতু এই প্রপার্টিটা 14 বছরের রিসেল, তাই তখন যেহেতু মোজাইকটা চলতো, তাই পুরোটাই কিন্তু আমরা মোজাইকই পাচ্ছি। আর এই ঘরেও একটা এসির পয়েন্ট থাকছে, দেখলেন দেয়ালের কন্ডিশন। আর এখান থেকে আপনারা আবার ব্যালকনিতে, আপনাদের যেটা দেখানো হলো আগে, এখান থেকে আবার আপনারা ব্যালকনিতে যেতে পারবেন। আচ্ছা, এবার একটু দিদির কাছ থেকে একটু জেনে নিই। দিদি, এই ঘরটার সাইজ কি আছে? এটা 11 বাই 13। 11 ফুট বাই 13 ফুট এই ঘরটার সাইজ। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম আমরা দেখলাম। এবার আমরা 3 নম্বর যে বেডরুম আছে, 3 নম্বর বেডরুম, এখান থেকে আমরা এখন যে টয়লেটটা আছে, আপনাদের টয়লেটটা একটু দেখাবো। এই যে পজিশনটা, এই পজিশনটা, এখানে ছোট্ট একটা বেসিন আপনারা পেয়ে যাচ্ছেন। আর দেখুন ফুল হাইট পর্যন্ত এখানে টাইলসও লাগানো রয়েছে। আর এখানে একটা লফট থাকছে, পুরোটাই টাইলস দিয়ে কভার করা আছে। আর এটা হচ্ছে টয়লেটটা, 2, 4, 6 ফুট 7 ফুট। আর এদিকে আছে চওড়ায় 3 ফুট, 7 ফুট বাই 3 ফুট টয়লেট, যেটা এখানে দেখুন একদম ফুল হাইট পর্যন্ত পুরো টাইলস লাগানো আছে। আর পিছনে একটা এক্সস্ট ফ্যানও লাগানো আছে। তো চলুন এখান থেকে আমরা আবার 3 নম্বর যে বেডরুম আছে, 3 নম্বর বেডরুমে ঢুকবো। এটা হচ্ছে থার্ড যে বেডরুম আছে, থার্ড বেডরুম ঢুকছি। এই ঘরটার ফেসিংটাও দেখুন, নর্থ ইস্ট ফেসিং। তো এই ঘরে ঢুকতেই এই ঘরের সঙ্গে ছোট্ট একটা টয়লেট পাচ্ছেন।
অ্যাটাচ বাথ। এবার ঢুকে এদিকটা পুরো খোলামেলা পাচ্ছেন, যেহেতু এটা সুলেখা যে কমপ্লেক্স আছে, সুলেখা কমপ্লেক্সের ঠিক পিছনটায়, তাই এখানে পুরো জায়গাটা খোলামেলা পাচ্ছেন। আর এখানে বক্স গ্রিল টাইপের করা আছে, আপনারা চাইলে টুকটাক জিনিসও রাখতে পারবেন। আর ঘরে যেহেতু ছোট বাচ্চা আছে, তার বই খাতা খেলার সামগ্রী এখানে রয়েছে। আর দেয়াল আর সিলিংটা একটু দেখে নিন। এই জানলাটা হচ্ছে রোড সাইড জানলা। আচ্ছা দিদি, এই ঘরটার আমাদের সাইজ কি আছে? এইটা হলো গিয়ে লেন্থে তো আছে 10 ফিটের উপরেই, আচ্ছা। 10 ফিট 3 ইঞ্চির মতো। এই টয়লেটটা এখান থেকে কেটে বেরিয়ে গেছে বলে এইখানটা আছে 7 ফিট। আচ্ছা। এই জন্য বেডটা ঢুকে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 7 ফুটের বেডটা ঢুকে গেছে। তো এখানেও দেখে নিন, এই হ্যাঁ। জায়গাটাও নিন। এই যে জায়গাটা, এই জায়গাটা দেখুন, টেবিল বসিয়ে একটা হয়তো স্টাডি বড় রুম জায়গা, টাইপের হ্যাঁ, করেছে। study room। উপরে আপনার এই আর রয়েছে। এইখানে এই যে ফিটিংসটা এটা থাকবে। আর এখানে ফ্যান লাগিয়ে নিয়েছে যেহেতু স্টাডি রুম, কারণ এটা স্টাডি রুম করার আরেকটা কারণ হচ্ছে এই জায়গার খোলামেলাটা। আপনারা আশা করি বুঝতে পারছেন, ওটা হচ্ছে মেন রাস্তা, এখান থেকে পরিষ্কার মেন রাস্তা দেখা যাচ্ছে। আর এই খোলামেলা চিরজীবনে বন্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। এদিকে গাছও একটা বেলগাছ দেখা যাচ্ছে। এবার আমরা একটু দিদির সাথে কথা বলে নেব, তার আগে আরেকটা পজিশন আপনাদের দেখিয়ে দিই। এখানে একটা এইখানে দেখুন, তো দিদির এখানে জিনিসপত্র কিছু রেখেছেন। আপনারা যদি চান এই দিকে ঠাকুর ঘর করতে পারবেন, কারণ এদিকটাতেও আর্চ করা রয়েছে, পুরোটাই আর্চ করা আছে। আর জিনিসপত্র ঘরে প্রচুর জিনিসপত্র, তাই হয়তো ঘরটার সাইজ বুঝতে আপনাদের একটু অসুবিধা হবে। আপনারা আসুন, সাইট ভিজিট করুন, পছন্দ হলে দরদাম থেকে শুরু করে সবই যিনি বর্তমান ওনার আছেন ওনার সাথে কথা বললে আশা করি হয়ে যাবে, কারণ পজিশন অনুযায়ী দুর্দান্ত পজিশন। আচ্ছা, এই পজিশনটুকু দিদি সাইজ কি আছে? এটা হলো গিয়ে 4 ফুট বাই ওই 4.5 ফুট বোধহয়। 4 বাই 4.5। আচ্ছা, আর এই দেয়াল ফিটিংস যা আছে সেগুলো তো থাকছে। আচ্ছা, এবার আপনার সঙ্গে একটু কথা বলে নিই। আপনার এই যে প্রপার্টিটার আজকে আমরা যে ভিডিও করতে আসলাম, এই প্রপার্টিটার বয়স কত বছর? বয়স বছর 14 হবে। আমি যদিও 4 বছর কিনেছি। আচ্ছা, মানে আপনি হচ্ছে সেকেন্ড ওনার। Second owner। আচ্ছা, মানে এখন যে যারা নেবে তারা থার্ড ওনার হবে, এই তো? আচ্ছা, এটার দাম আপনারা কি রেখেছেন? আমি তো রেখেছি 33 লাখ টাকা। আচ্ছা, সেটা কি কিছুটা এদিক ওদিক হবে? মানে খুব সামান্য হলে না হলেই ভালো, তার কারণ আপনি দেখুন এর যা পজিশন ভ্যালু রয়েছে, রাস্তার সমস্ত বেডরুম পাচ্ছে রোড সাইড, এবং যা যা ওপেনিং রয়েছে তা কোনোদিন বন্ধ হবে না, কোনো দিকেই কোনোদিন বন্ধ হওয়ার নেই, কারণ 3 দিকে আমার রোড পাচ্ছে, প্লাস আচ্ছা। আলো হাওয়া রয়েছে প্রচুর। আচ্ছা, হ্যাঁ, পজিশন ভীষণ ভালো, বিল্ডিং কন্ডিশন ইজ সো গুড। আমি নিজে সিভিল ইঞ্জিনিয়ার, সুতরাং আমি নিজে দেখে শুনে কিনেছি আমার জিনিস, সে তো নিশ্চয়ই। তারপরে আমি প্রচুর কাজকর্ম করিয়েছি বাড়িতে। আচ্ছা, হ্যাঁ, এবং মানে যে যিনি কিনবেন, আমার নেহাত জায়গাটা কম হয়ে যাচ্ছে, আমি একটু বড় ফ্ল্যাট কিনছি, নাহলে এই পজিশন ছেড়ে কেউ যায় না। পজিশনের ভীষণ মানে পজিশন ভীষণ লুক্রেটিভ। আমার মেয়ে একা একা স্কুল থেকে আসে যায়, যে ফুটে মানে রাস্তার সামনে গেলেই তো বাস, অটো সব কিছু অ্যাভেলেবেল। দিদি আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এখান থেকে আমাদের যাদবপুর 8 বিট ডিস্টেন্স কতটা? এখান থেকে 8B একটা স্টপেজ ধরুন 150 মিটারের মতো। 150 মিটার। আর যাদবপুর স্টেশনের ডিস্টেন্স? একই মোরলেস সেম। আচ্ছা, যাদবপুর স্টেশনও তাই। আর এখানে নিয়ারেস্ট বাজার কি আছে? বাজার বলতে সুকান্ত সেতু বাজার, একদম বাড়ি থেকে বেরিয়ে আমার ছোট্ট 10 বছরের মেয়ে একা বাজারে যেতে পারে, আচ্ছা। কারণ রাস্তা পার হতে হয় না। আচ্ছা, আমার এই বাড়ি একই ফুটে? একই ফুটে পড়ে। আচ্ছা আচ্ছা এখান আচ্ছা। থেকে ধরুন হেঁটে আমার বাড়ি আসতে মেন রোড থেকে 1 মিনিট লাগে, বাজার যেতে 1.5 মিনিট লাগে, মানে ঘুরে ওই ঘোরাটুকু। আচ্ছা, আর এইখানে আপনাদের এটা কলকাতা পুরসভা কত নম্বর ওয়ার্ড? এটা 102 নম্বর ওয়ার্ড। 102 নম্বর ওয়ার্ড। আর হচ্ছে আমাদের আজকে যে আমরা ফ্ল্যাটটার ভিডিও করতে এসেছি, এটা কত স্কোয়ার ফিট? এটা সুপার বিল্ট আপ 780 স্কয়ার ফিট। আর এটার ইয়ে কি আছে, আমাদের পিএস কি আছে? থানা যাদবপুর, কিন্তু পিও যাদবপুর নয়, পিও হলো আপনার রিজেন্ট এস্টেট। আচ্ছা, পোস্ট অফিস রিজেন্ট স্টেট। তো ভালো লাগলো দিদি কথা বলে। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করি, আমরা তো ছাদ থেকে আজকের ভিডিওটা শুরু করেছি, ছাদটা কমন তো, মানে
ধরুন ছাদ কমন, আপনার যা কিছু আদারওয়াইজ ফ্ল্যাট বাদ দিয়ে আদার দেন যা কিছু আছে সবই কমন। আচ্ছা, স্টেয়ার কেস, পেছনের যা ওপেনিং আছে, রোড সাইড ওপেনিং সবই কমন। এখানে এবং কি ছাদের আমাদের রিসেন্ট কাজ হয়েছে, হ্যাঁ। ছাদ আমাদের দেখেছি সেটা। রিনোভেশন হচ্ছে, বাড়িতে নতুন রং হয়েছে, কারণ আমাদের 3 তলার ছেলেটির বিয়ে ছিল, আচ্ছা ফলে সদ্য আমরা রঙও করিয়েছি বাড়িতে। আচ্ছা, এখানে টোটাল ফ্যামিলি কজন আছে? ফ্যামিলি কটা? ওটা পুরোটাই একজনের। আচ্ছা হ্যাঁ, এখানে যেমন দোতলায় যে দুটো ফ্ল্যাট আছে, আচ্ছা। উপরে একটাই ফ্ল্যাট। আচ্ছা উপরে একটা, আমাদের ফ্লোরে দুটো, নিচের ফ্লোরে ওটা 3টে আছে, ল্যান্ড ওনারদের মধ্যে ভাগ করার জন্য আচ্ছা। ওদের সিঙ্গেল রুম করে দুটো ফ্ল্যাট ভাগ করা। তাহলে টোটাল 6টা ফ্ল্যাট আছে। আর আপনাদের মান্থলি মেইনটেনেন্স চার্জ কি আছে? আমার ফ্ল্যাটের হলো গিয়ে, যেহেতু আমাদের কিছু কাজকর্ম হয়েছে, ওটার জন্য এখন 400 টাকা করে আমরা মেইনটেনেন্স দিচ্ছি। আচ্ছা ওটা পরে আবার কমে যাবে, কারণ আমাদের এই কাজগুলো হয়েছে না, এট এ টাইম অনেকগুলো টাকা খরচা হয়েছে। আচ্ছা। ওটাই একজন দিয়েছিল, আমরা ওটাকে, যার ছেলের বিয়ে ছিল উনিই দিয়েছিলেন, তাহলে ওটা এখন আমরা আর কি Distribution করছি। চলছে। আচ্ছা, এবার আমরা একটু আপনার পেপার নিয়ে কথা বলি। আপনাদের কাগজপত্র কি আছে ফ্ল্যাটের? মানে আপনার কাগজপত্র কি আছে? যা যা থাকা, মানে একটা বিল্ডিং এর যা যা থাকা দরকার সব আছে, শুধু এটা কলোনি ল্যান্ডের বাড়ি বলে স্যাংশন প্ল্যানটা নেই, আচ্ছা, আদারওয়াইজ সব আছে। তার মানে এটা লোন হবে না? লোন হবে, আমি নিজেই তো লোনে কিনেছি। আচ্ছা, আপনার কোথা থেকে লোন নেওয়া ছিল? আমি নিয়েছি LIC হাউজিং ফিনান্স। আচ্ছা, LIC হাউজিং। আপনার কি লোন ক্লিয়ার হয়ে গেছে? না, লোন এখনো ক্লিয়ার, লোন এখনো চলছে। আচ্ছা, কেউ যদি নেয় লোনটা কনভার্ট হয়ে যাবে। যাক, রেট অফ ইন্টারেস্ট অনেক ব্যাংকের চেয়ে কম LIC হাউজিং ফিনান্সে। আচ্ছা, তা আপনার তো নিশ্চয়ই, মানে কেউ ধরুন নিতে চায়, তো অনেকেরই তো লোনের লোক যোগাযোগ থাকে না। আমার যে ছেলেটি করিয়ে দিয়েছে, ওকে আমি মানে যোগাযোগ করিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না, একদম খুব ইজি প্রসেস। বাস, তাহলে তো ঠিকই আছে। ভালো লাগলো দিদি কথা বলে। এবার চলুন দর্শক বন্ধু, আপনাদের এখান থেকে একটু মেন রাস্তাটা দেখিয়ে দিই। আজকে আমাদের ভিডিও করে মোটামুটি কমপ্লিট হয়ে গেল। দুর্দান্ত লোকেশন, এক কথায় হেভি লোকেশন, মানে যাদবপুর 8B, যাদবপুর স্টেশনের কাছাকাছি যারা প্রপার্টি চাইছেন, এই প্রপার্টিটা একদমই তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাচ্ছেন, তাও আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আমাদের চ্যানেল মারফত সে প্রপার্টি বিক্রি করতে সাহায্য করবো। টাটা।